আমরা সেই জন্য আমরা আন্দোলন করেছি, আমাদের ভাইরা এই জন্য রক্ত দিয়েছে, জীবন নিয়েছে। তো একটা কথা, আপনারা তাৎক্ষণিক আমাদেরকে অবগত করবেন, আমরা রক্ত দিই, কারণ আমরা ছাত্র সমাজ কি পারি এটা আমরা ভালো করে দিচ্ছি। আমরা কি পারি সেটা তো মামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারুণের বাংলাদেশ, আমরা এই পক্ষ থেকে আসছি। আমাদের আন্দোলনটা সর্বপ্রথম হলো বৈষম্যের বিরুদ্ধে। আমাদের যতদিন বৈষম্য থাকবে ততদিন ছাত্র সমাজ এর বিরুদ্ধে আন্দোলন করবে। আমরা ন্যায়ের পক্ষে কথা বলি। যতদিন এই বাংলাদেশে অন্যায় থাকবে ততদিন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়বো। আজকে আমাদের অভিযান ছিল খাদ্যতে ভেজাল দেওয়া হয় কিনা এবং দ্রব্যমূল্যের, আমরা শুনছি যে যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সময়ে একজন দরিদ্র মানুষের আয় সর্বোচ্চ 5 থেকে 600 টাকা। কিন্তু আমরা যদি সেই হিসেবে তুলনা করি, আমাদের 1 কেজি সয়াবিন তেল কিনতে গেলে আমাদের বর্তমান বাজারে 170 টাকা। কিন্তু আমাদের একটা নির্ধারণ করা, অর্থাৎ আমাদের বর্তমান সময় যে সিন্ডিকেট, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমরা অভিযান চালাচ্ছি, যে সিন্ডিকেট আমাদের যে পণ্যগুলো তারা মজুত করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা দাম বাড়িয়ে দেয়। যেমন আলুর কেজি, আমরা তারপর কাঁচামাল যেগুলো আছে সেগুলো আজকে আমরা অভিযান করছি। বরিশালে যে বিখ্যাত একটা দোকান হক মিষ্টান্ন ভান্ডার, আমরা জানি যে মিষ্টি একটা সুস্বাদু খাবার, কিন্তু এই মিষ্টির পণ্যটা কোথায় তৈরি করা হয় এটা কিন্তু আমরা কেউ জানি না, এইটা জানি না, এবং এই জায়গায় আমাদের কাউকে আসতেও দেয় না। আজকে আমরা অভিযান করে দেখলাম যে এই জায়গাটা এত পরিমাণ নোংরা যে জায়গায় কোনো ব্যক্তি এই মিষ্টিটা খেতে চাইবে না। কিন্তু হক কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করলো ছাত্রদের যে আগামীকালকের ভিতর তারা প্রত্যেকটা মিষ্টি যে স্থানে মিষ্টি তৈরি করে সেই স্থানটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমরা বলি আপনারা ব্যবসা করবেন, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে আসেন, ব্যবসা করবেন, আপনাদের কর্মচারীদের কাজের খরচ পাবে, তারপর মেয়েরা আমরা আপনাদের রেজিস্ট্রি করব, আমাদের কিনতে ইনভেস্ট করে, আপনাদের কিনতে ইনভেস্ট করে। বাজার পরিস্থিতি এখন অস্থিতিশীল, আর অনেক আছে যে চাঁদা চাচ্ছে বা তাদের হয়রানি করতেছে, মানে কাউকে যাতে চাঁদাটা না দেয়, আর বাজার মূল্যটা যাতে তারা সঠিকভাবে তাদের যে তালিকাটা থাকে ওইখানে তারা লেখে। সেই জন্য আমরা দেখতেছি কোনো এক্সপায়ার্ড প্রোডাক্ট আছে কিনা এগুলো আমরা দেখতেছি, আর যাতে সবাই সঠিক দামে পণ্য কিনতে পারে আমরা সেই দিকটাও নজর দিচ্ছি। জীবনও সহনীয় আসে, জীবন ছিটিয়ে যায়, একটা বিষ হয়ে যায়। যখন এটা একটা গাছের মধ্যে রাখবেন, কিন্তু খাবারটা আপনার অলরেডি নর্দমা থেকে তুলে নিয়ে আসবেন, তাহলে সেই স্বর্ণে আমি খাবারটাতে নিয়ে আসি, তাহলে খাবারটা কি স্বর্ণ হয়ে যাবে এবং মূল্য বেশি না হয় করবেন। কিন্তু অতিরিক্ত প্রফিট করতে আছেন কিনা সেটা আমরা আজকে দেখবো। আপনি একটা পার পিস প্রত্যেকটা আপনাদের চাটা আচ্ছা ওই চা ছাড়াও মানে মূল উপাদানের যে আমাদের কর্মসূচির ভিতরে আজকে আমাদের হিন্দু সম্প্রদায় রক্ষা করার জন্য কর্মসূচি ছিল। আমরা মন্দির পরিদর্শনও করছি। আমরা প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনাদের কোনো ভয় নাই। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই বাংলাদেশে কোনো বৈষম্য নাই। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়বো। ছাত্র সমাজ সবসময় আছে। যত স্বৈরাচার সরকার আসুক, যত স্বৈরাচার নেতা আসুক, আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আর আমরা পুলিশ সম্প্রদায়কে বলতে চাই, আপনারা কর্মস্থলে যোগদান করুন, আপনাদের পাশে ছাত্র সমাজ আছে। কিন্তু আপনাদের কাছে একটাই দফা জানাই, আপনারা যদি আবার দুর্নীতির শিকার হন, তাহলে আমরা ছাত্র সমাজ আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। সে বাংলাদেশের যে হন, আমাদের ছাত্র সমাজ এখন জেগে গেছে। আমাদের ছাত্র সমাজের এখন চক্ষু কিন্তু অন্ধ নাই। আমরা অন্যায় যে জায়গায় দেখবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা মনে করি যে দোকান যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা করি তাহলে আমরা একটা দোকান ভিজিট করার পরে আমরা অনেকগুলো পণ্য পেয়েছি, ডেট এক্সপায়ার্ড পণ্য পেয়েছি, এবং আমরা ওই দোকানের অনেক তথ্য পেয়েছি এভাবে যে ওরা অনেক দিনের পণ্য গুদামজাত করে রাখে।
তারা গুদাম অনেক দিনের পণ্য রাখে, এই জন্য আমরা তাদের দোকানে ম্যাক্সিমাম পণ্য পেয়েছি যার ডেট এক্সপায়ার। ইনশাল্লাহ আমরা তাই বলে দিচ্ছি যে এভাবে যে তার ডেট এক্সপায়ারের পণ্য সে আজকে দিনের মধ্যে সরানোর পরে আমরা আগামীকাল আবার আসবো, আইসা তার ওই পণ্যগুলো আবার জাস্টিফাই করব এবং তার সঠিক পণ্য আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এখন আমরা জনগণকে এই বার্তা দিচ্ছি যে জনগণ ইনশাল্লাহ সকল পণ্য সঠিক দামে এবং সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিব এবং কোনো ব্যবসায়ী জানি সিন্ডিকেট না করতে পারে এবং সিন্ডিকেট মুক্ত বর্তমান বাংলাদেশ থাকবে, সিন্ডিকেট মুক্ত বাজার থাকবে। এগুলো আপনি সরাই ফেলবেন, পুরো দোকান আপনি চেক দিবেন, ঠিক আছে? চেক দিয়ে এগুলো সরাই ফেলবেন, এগুলো যদি আর বিক্রি করেন আর এগুলো আমরা কালকে বা পরশু আবার আসবো, আইসা দেখি যে থাকে তাহলে পণ্যগুলো এবং আপনি আপনার মূল্য তালিকা রাখবেন, মূল্য তালিকার মাধ্যমে আপনি সঠিকভাবে পণ্য বিক্রয় করবেন। আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন স্বপ্ন দেখছে সারা বাংলাদেশকে বৈষম্যহীন করে গড়ে তোলা। তারই অংশ হিসেবে আমরা বরিশালের যারা ছাত্র সমাজ আছে তারা আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছি। আমাদের অভিযানের অংশ হিসেবে আমরা মুদিমালের দোকানগুলোতে ঢুকছি, তারা আড়ত থেকে কোন দামে মাল ক্রয় করছে, জিনিসপত্র ক্রয় করছে, আমরা সেগুলো বিবেচনায় আনছি এবং তারা সেগুলোকে সাধারণ জনসাধারণের কাছে, ক্রেতাদের কাছে কি কোন দামে বিক্রি করছে আমরা সেটাকে কম্পেয়ার করে মধ্যমুখী যে সেই দামের লাগামটা আমরা টেনে ধরার চেষ্টা করেছি। এছাড়া আমরা মিষ্টির দোকানগুলোতে অভিযান চালিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো অসঙ্গতি দেখতে পাই তখন কিন্তু আমরা ছাত্র সমাজ নিজে থেকে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করব। মিষ্টি বানানোর যে এই যে পরিবেশ সেটিকে অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে।